নতুন নবম জাতীয় বেতন স্কেল নিয়ে বড় আপডেট। নবম পে স্কেলের কাঠামো ও বেতন হারে বড় পরিবর্তন। তো দর্শক, আজকের ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো দর্শক, নতুন স্কেলটি ডিজাইন করা হয়েছে 12টি গ্রেডে, যেখানে গুরুত্ব দেওয়া হয়েছে বৈষম্যহীন, সম্মানজনক এবং যুগোপযোগী জীবনমান নিশ্চিতকরণে। সরকারি সূত্র অনুযায়ী বেতন কাঠামো হবে নিম্নরূপ: প্রথম গ্রেড 1,25,000 টাকা সর্বোচ্চ, দ্বিতীয় গ্রেডে 1,10,000 টাকা, তৃতীয় গ্রেড 1 লক্ষ টাকা, চতুর্থ গ্রেড 90,000 টাকা, পঞ্চম গ্রেড 80,000 টাকা। বর্তমান ষষ্ঠ ও সপ্তম গ্রেডকে একত্রিত করে নবম পে স্কেলে ষষ্ঠ গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 70,000 টাকা, যা সিনিয়র অফিসার ও উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য। সপ্তম গ্রেড একত্রিত অষ্টম ও নবম গ্রেডে 60,000 টাকা ক্যাডার এন্ট্রি লেভেল। অষ্টম গ্রেড বর্তমানে দশম গ্রেড 50,000 টাকা নন ক্যাডার কর্মকর্তাদের জন্য। নবম গ্রেড বর্তমানে 11-13 40,000 টাকা। দশম গ্রেড বর্তমান 14 থেকে 16 গ্রেডের 35,000 টাকা। 11তম গ্রেড বর্তমান 17 থেকে 18 30,000 টাকা। 12তম গ্রেড বর্তমান 19 থেকে 20 25,000 টাকা সর্বনিম্ন বেতন। ভাতা এবং অতিরিক্ত সুবিধায় গুরুত্বপূর্ণ আপডেট। এই নতুন পে স্কেলের পাশাপাশি ভাতাগুলোর ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তন, যেমন বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা, মহার্ঘ ভাতা, উৎসব ভাতা সবগুলোর হার উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে, যাতে সরকারি কর্মচারীরা বর্তমান বাজারের সাথে তাল মিলিয়ে চলতে পারেন। বিশেষ করে নতুন স্কেল কার্যকর হওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সহায় হিসেবে 35% মহার্ঘ ভাতা পাবেন সকল গ্রেডের কর্মচারীরা। তো দর্শক, এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। পেনশনভোগীদের জন্য বিশেষ সুখবর। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী প্রায় সব সরকারি পেনশনভোগী মাসে 8,000 টাকা সম্মানমূলক ভাতা পাবেন। এটি তাদের জীবনযাত্রার স্বস্তি এবং স্থিতিশীলতা নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। গ্রেড কমিয়ে বৈষম্য কমানোর চেষ্টা। আগের 20টি গ্রেডের জায়গায় এখন 12টি গ্রেড রাখা হয়েছে, যা প্রশাসনিক কাঠামোকে সহজ করবে, সমপদে কর্মকর্তাদের মধ্যে বেতন বৈষম্য কমাবে, মনোবল বাড়াবে, পদোন্নতির সুযোগ তৈরি করবে। বিশেষজ্ঞদের মতে এটি একই পদে দীর্ঘদিন আটকে থাকার প্রবণতা হ্রাস করবে। বাস্তবায়নের সময়সীমা ও মিটিং আপডেট। নবম পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী 17 আগস্ট একটি গুরুত্বপূর্ণ মিটিং ডাকা হয়েছে। সেখানে অনুমোদন পেলে খুব দ্রুত এটি গেজেট আকারে প্রকাশ করা হবে এবং বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে। নতুন পে স্কেল বাস্তবায়নের প্রভাব। বাস্তবায়িত হলে সরকারি চাকরি হবে আরও আকর্ষণীয়, তরুণ প্রজন্মের মধ্যে আগ্রহ বাড়বে, প্রতিযোগিতা ও কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। তবে বাস্তবায়নে সরকার রাজস্ব আয়, জাতীয় বাজেট এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বড় ভূমিকা পালন করবে। নীতি নির্ধারকদের মতে দক্ষ, স্বচ্ছ এবং টেকসই প্রশাসন গড়তে ন্যায্য ও পর্যাপ্ত বেতন অপরিহার্য। আর এই লক্ষণই আনা হয়েছে নবম পে স্কেলের এই প্রস্তাবনায়। তো দর্শক, আজকে এখানে শেষ করছি। শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।